আমরা বিভিন্ন রকমের ব্যাটারি লাগাচ্ছি। তো ব্যাটারিগুলো লাগানোর ক্ষেত্রে আমাদের কাছে যে ফোন কলগুলো আসছে সেই ফোনগুলো আসলে খুব দুঃখজনক। দেখা যায় যে ৩ মাস আগে একটা রিকন্ডিশন ব্যাটারি লাগাইছি, সেটা ৩ মাস পরে নষ্ট হয়ে গেছে, ৬ মাস পরে, ৪ মাস পরে বিভিন্নভাবে লাগানো যায় এবং হচ্ছে ৫ মাস ৬ মাস পরেও হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যাটারি যদি আমরা আরামে ১ বছর না চালাইতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে আসলে যে টাকাটা আমরা লাগাচ্ছি সেই টাকাটার কিন্তু কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটোগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ির রিকন্ডিশন ব্যাটারি নিয়ে এবং হচ্ছে ব্যাটারি আমরা যে লাগাচ্ছি সেগুলোর হচ্ছে কি কি সুবিধা আছে কিংবা অসুবিধা আছে, কোন ব্যাটারিগুলো লাগাইলে আমরা ভালো সাপোর্ট পাবো এবং কতদিন সাপোর্ট পাবো, এই সকল বিষয়গুলো আপনাদেরকে একটু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা দেখাই দিব আমাদের কাছে একটা রিকন্ডিশন ব্যাটারি আসছে। তো সেটা আমরা খুলে রাখছি আপনাদের ক্যাচিংগুলো। তো এটার আমরা দেখাই দিব যে এটার কত সালের ব্যাটারি এবং হচ্ছে এটার কন্ডিশন কেমন আছে। তো এখানে সবার প্রথমে আমরা দেখাবো যে এটা নিউ শেপের একটা ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন নিউ শেপের গুলো একেবারে লেভেল থাকে, সম্পূর্ণ লেভেল থাকবে, আর ওল্ড শেপের গুলো হচ্ছে খাঁচকাটা থাকবে। দুটার মধ্যে পার্থক্য আছে যেটা, সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ওল্ড শেপের সেল, এটা দেখছেন খাঁচকাটা, আর এটা হচ্ছে নিউ শেপের, দেখেন একেবারে লেভেল। তো দুইটা দুই রকমের সেল আসছে। অনেকে আপনাদেরকে হচ্ছে হয়তো বা বলবে যে এটা নিউ শেপের, সাল দেখা দিতে পারে, কিন্তু নিউ শেপেরটা দেখার বুজার এবং হচ্ছে ওল্ড শেপেরটা বুজার হচ্ছে উপায় হচ্ছে এটা হচ্ছে নিউ শেপ যেটা, এটা থাকবে একটা লেভেল, আর ওল্ড শেপেরটা কিন্তু এরকম চারটা খাঁচকাটা থাকবে, দেখতে পাচ্ছেন। মানে এখানে ঘর ঘর করা আছে চারটা, আর এটা কিন্তু একেবারে লেভেল আছে সবগুলাই। এটাই হলো চিনার বিষয়। এগুলো আপনারা একটু চিনে বুঝে দেখে নিউ শেপ ওল্ড শেপ বুঝে আপনারা হচ্ছে গাড়ির ব্যাটারিগুলা কিংবা হচ্ছে সেলগুলা লাগানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা কোনোভাবে ঠকবেন না। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে যদি আমরা সেলের যে পয়েন্টগুলো আছে যেগুলো আমরা বলি সার্ভিস করতে হবে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত ব্র্যান্ড নিউ একেবারে হয়ে আছে, একেবারে চকচকা। দেখেন নিকেল কালার, একেবারে কালারটা একেবারে চকচকা হয়ে আছে, নিজের চেহারা দেখা যায় এখান থেকে। আপনারা আসলে হয়তো বা কাছাকাছি দেখলে বুঝতে পারবেন, পরিষ্কার হয়ে আছে। একেবারে অল্প চালা গাড়ির হচ্ছে ব্যাটারি। আমাদের হাইব্রিড গাড়ির যে আমরা ব্যাটারি লাগাচ্ছি কিংবা ব্রেক বুস্টার লাগাচ্ছি আর অন্যান্য পার্টস লাগাচ্ছি, তো এগুলো লাগাতে যায় হচ্ছে আমরা বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। তো যদি প্রথমে আমরা যেহেতু আজ ব্যাটারি নিয়ে আলোচনা করবো, তো আমরা ব্যাটারি যদি বিষয়ে আসি, তো আমাদের বর্তমানে মার্কেটে হচ্ছে বিভিন্ন রকমের ওয়ারেন্টি গ্যারান্টি এটা সেটা বলে কিন্তু আমরা ব্যাটারি বিক্রি করতেছি সকলেই। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু যারা ওয়ার্কশপ চালাচ্ছি, দোকান চালাচ্ছি, তো আমরা যারা ব্যাটারি বিক্রি করছি, আমরা কিন্তু সব দিক থেকে লাভবান হচ্ছি। সমস্যার মধ্যে পড়তেছে আপনাদের মতো হচ্ছে কাস্টমাররা। তো আমরা বিভিন্ন রকমের ব্যাটারি লাগাচ্ছি। তো ব্যাটারিগুলো লাগানোর ক্ষেত্রে আমাদের কাছে যে ফোন কলগুলো আসছে সেই ফোনগুলো আসলে খুব দুঃখজনক। দেখা যায় যে ৩ মাস আগে একটা রিকন্ডিশন ব্যাটারি লাগাইছে, সেটা ৩ মাস পরে নষ্ট হয়ে গেছে, ৬ মাস পরে, ৪ মাস পরে বিভিন্নভাবে লাগানো যায় এবং হচ্ছে ৫ মাস ৬ মাস পরেও হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যাটারি যদি আমরা আরামে ১ বছর না চালাইতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে আসলে যে টাকাটা আমরা লাগাচ্ছি সেই টাকাটার কিন্তু কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। তো যদি ১ বছরও চালাইতে পারি, তাও দেখা যায় যে ৬ মাসের মধ্যে আমাদের যে মাইলেজ সাশ্রয়টা আছে সেটাতে আমরা হচ্ছে কিছুটা ব্যাকআপ পাই যাচ্ছি, যে আমাদের টাকাটা বাঁচে যাচ্ছে। কিন্তু সেই সাপোর্টটা যদি আমরা দেখা যায় ৬ মাস ১ বছর না পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো চালাতে পারতেছি না। কিংবা আমি ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছি, আপনি বারবার আমার কাছে আসতেছেন, আমি হচ্ছে সেল চেঞ্জ করে দিচ্ছি, এটা করতেছি ওইটা করতেছি, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভোগান্তিরও ব্যাপার আছে এবং আপনার সময়ের একটা দাম আছে। এই সব বিষয়গুলো যদি আমরা চিন্তা করে দেখা যায় যে আমরা হচ্ছে কোন ব্যাটারিটা লাগাবো, সেটা আমাদের হচ্ছে লাগানোর আগেই সকল বিষয়গুলো বিবেচনা করে হচ্ছে ব্যাটারিগুলো লাগানো দরকার। তো আমরা অনেক সময় শুনতেছি যে আপনাদের কাছ থেকে শোনা, আপনারা আমাদের এখানে আসে বলতেছেন কিংবা ফোন কলের মাধ্যমে বলতেছেন যে আমরা ১ বছরের হচ্ছে ওয়ারেন্টিতে আমরা হচ্ছে অমুক জায়গায় আমাদেরকে ব্যাটারি লাগাই দিচ্ছে কিংবা লাগাই দিবে। হ্যাঁ, তো অনেকেই বলতেছে আবার যে অনেকগুলা ব্যাটারি, বিভিন্ন সালের ব্যাটারিগুলো একখানে করে যেগুলো ভালো আছে সেগুলো লাগাই দিয়ে ওরা হচ্ছে ম্যাচিং করে দিবে, আমাদের গাড়িতে সেট করে দিবে এবং ১ বছর ৬ মাসের একটা ওয়ারেন্টি দিয়ে দিবে। এইভাবে অল্প টাকার মধ্যে সেগুলো আপনারা পাচ্ছেন। তো এগুলোতে হচ্ছে অনেকে সার্ভিসটা নিচ্ছেন, অনেকে ভালো চালাচ্ছেন, অনেকে খারাপ চালাচ্ছেন। তবে যখন লাগাচ্ছেন তখন তো আর প্রবলেম পাবেন না, তখন তো মনে একটু খুশিই থাকে। কিন্তু যখন দেখা যায় যে ৬ মাস ৫ মাস ৪ মাস পরেই হচ্ছে আপনার এই প্রবলেমটা আবার হাইব্রিডে দেখায় দেয়, তখন কিন্তু মনটা আপনাদেরই খারাপ হয় এবং এই কমপ্লেনগুলো কিন্তু আপনারাই করেন। যেগুলো আমি বলতেছি সেই কমপ্লেনগুলো কিন্তু আপনারাই করতেছেন, আমার কাছে আসে কিংবা ফোনের মাধ্যমে বলতেছেন, সরাসরি আসেও বলতেছেন যে এইখান থেকে আমরা এইভাবে লাগাইছি। সেই নামগুলো আমরা উল্লেখ করলাম না, কিন্তু এরকম বিভিন্নভাবে আমাদের এই ব্যাটারির সেলগুলো লাগাচ্ছে। আর যেহেতু হাইব্রিড গাড়ি নতুন প্রযুক্তি, সবাই আমরা একটু সুবিধা নেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে নতুন প্রযুক্তিতে হচ্ছে নতুন নতুন যেহেতু থিওরি আসতেছে এবং নতুন নতুন প্রযুক্তিতে অনেক কিছু আমরা বুঝতে পারি না। তো এখান থেকে কিন্তু আমরাও একটা শ্রেণী হচ্ছে আমরা একটা সুবিধা নিয়ে নিচ্ছি। তো আপনারা সবসময় ব্যাটারি লাগার চেষ্টা করবেন আপডেট ব্যাটারিগুলা। আপডেট ব্যাটারি বলতে রিকন্ডিশন যেটা লাগাচ্ছেন ওনারা সবসময় আপডেট লাগানোর চেষ্টা করবেন। ১৯ সাল থেকে শুরু করে উপরে যত যাইতে পারেন, ২০ ২১ ২২ ২৩ পর্যন্ত, ২৪ পর্যন্ত যতদূর যাইতে পারেন আপনারা,
হ্যাঁ ব্যাটারি পাচ্ছেন মার্কেটে, সেই ব্যাটারিগুলো লাগানোর চেষ্টা করবেন। 19 সালের নিচে ব্যাটারি লাগানোর চেষ্টা কম করবেন, কারণ হচ্ছে যেহেতু একটা ব্যাটারির হচ্ছে 7 থেকে 10 বছর হচ্ছে একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে জাপানের হিসাব অনুযায়ী। হ্যাঁ, তো ওখান থেকে দেখা যায় যে একটা ব্যাটারি যদি আপনি কেনার পরে যদি অ্যাটলিস্ট 5 বছর না চালান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো চালাতে পারবেন না। আর এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন। আর যেগুলো 13, 14, 15 সালের ম্যাচিং করে দিচ্ছে, আসলে এইগুলো ইনস্ট্যান্ট আপনি সাপোর্ট পাবেন, পরবর্তীতে সাপোর্ট খুব ভালো পাবেন না। এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়ে গেছি। তো অনেকের এটা কথা মাইন্ডে লাগতে পারে, কিংবা হচ্ছে ইগোতেও লাগতে পারে, অনেকের বিজনেসের ক্ষতি হতে পারে। তো আপনাদের যেটাই হোক, আপনারা আপডেট ব্যাটারিগুলো বিক্রি করার চেষ্টা করেন, কাস্টমারদেরকে একটা ভালো সার্ভিস দেন, আর কাস্টমারদেরকে এইভাবে ভোগানোর কোনো যুক্তিই হয় না। আর বিজনেস সব জায়গাতেই আছে, আপনি রিকন্ডিশন আপডেট ব্যাটারি বিক্রি করলেও যে বিজনেস করবেন, ওই যেগুলো আপনার কম আপডেট ব্যাটারি সেগুলো বিক্রি করলেও আপনারা হচ্ছে সেই বিজনেসটাই করবেন। তো আপনারা সব মিলে সেদিকেই যান। তো আশা করি সেক্ষেত্রে কাস্টমাররা আপনাদের কাছে রেগুলার হবে, এবং হচ্ছে পরবর্তীতে অন্য কারো কাছে যা বদনামও করবে না, সুনামেই করবে। এই সকল বিষয়গুলো আপনারা একটু মাথায় রেখে আপনারা হচ্ছে কাজগুলো করবেন। তো যেগুলো ওল্ড শেপের ব্যাটারি আছে সেগুলো এখন আর মনে হয় না লাগাইলে ভালো আপনারা সার্ভিস পাবেন, সেই দিকগুলো একটু নজরে রাখবেন। আর আমাদের কাছে তো আপনারা হচ্ছে 3 ধরনেরই ব্যাটারি পান। আপনারা হচ্ছে ব্র্যান্ড নিউ জাপানটাও আমরা ইম্পোর্ট করি এবং আমাদের স্টকে থাকে। চাইনিজটা তো অল টাইম আমাদের কাছে থাকে, চাইনিজ কখনো আমরা স্টক খালি করি না, কারণ চাইনিজটা আমরা বেশি বিক্রি করি। আর রিকন্ডিশনগুলো আমরা মাঝে মাঝে হচ্ছে কিছু অর্ডার দিয়ে নিয়ে আসি, যখন আমরা যে কয়টা পাই ভালো আমাদের কাছে মনে হয় যে এটার মাইলেজ কম চলছে, এবং এটা দিয়ে আমরা কাস্টমারদেরকে যদি দিই, সেক্ষেত্রে কাস্টমাররা ভালো সার্ভিস পাবে। হ্যাঁ, এবং আমরা পরবর্তীতে আফটার সার্ভিসের যে বিষয়টা আছে সেটাতে আমাদের কোনো লস হবে না বিজনেসের উপরে। এই সকল বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে রিকন্ডিশন ব্যাটারিটা নিয়ে আসি। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিকন্ডিশন ব্যাটারি নিয়ে আসছি, আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আর এই ব্যাটারি লাগাইলে আশা করি আমরা 6-7 বছর এই ব্যাটারিটা কিচ্ছু হবে না, কারণ এটা 2021 সালের ব্যাটারি, এবং এটার যে কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন। তো আপনারা চাইলে এই ব্যাটারিটাও আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে। তো এগুলো হলো বিষয়। আর ব্যাটারির যে বিষয়গুলো আছে এবং আমাদের সার্ভিসের বিষয়গুলো আছে, সকল বিষয়ের পেমেন্টের যে ব্যাপারটা আছে, এই পেমেন্টের ব্যাপারটার মধ্যে আমাদের ইএমআই সার্ভিসটা আমরা চালু করে রাখছি। আপনাদের যদি কখনো মনে হয় যে আপনার ক্রেডিট কার্ড আছে কিন্তু আপনি একটা ইএমআই সার্ভিস নিতে পারলে আপনার হচ্ছে উপরে যে আপনি যে পেমেন্টটা দিচ্ছেন সেটার উপরে বেশি প্রেশার হবে না একসাথে দিলে, আপনি যদি এটা কিস্তি আকারে করে নিতে চান, আমরা 3 মাস থেকে 36 মাস পর্যন্ত আমরা হচ্ছে আপনাদের কিস্তি সুবিধা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি এরকম ব্যাটারির প্রয়োজন হয়, ব্রেক বুস্টারের প্রয়োজন হয়, অন্যান্য সার্ভিসের প্রয়োজন হয়, এবং আপনি ওয়াশটা সহ শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্টের, আমাদের এখানে 1000 টাকা থেকে শুরু করে হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত আপনি হচ্ছে ইএমআই সুবিধা পাবেন। তো আপনারা এই সুবিধাগুলো যেভাবে নিতে চান সেভাবেই নেন। আপনারা আমাদের কাছে ইএমআই পাচ্ছেন, ক্যাশে পাচ্ছেন, এবং আমাদের কাছে যে আফটার সার্ভিসটা আছে সেই সার্ভিসটা ইনস্ট্যান্ট আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করি, যেন কোনো রকমের সমস্যার মধ্যে আপনারা না পড়েন। তো যিনারা আমাদের এখানে আফটার সার্ভিস নিচ্ছেন কিংবা নিয়ে গেছেন কিংবা নিবেন ভাবতেছেন, তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা নিয়ে গেছেন তারা তো অবশ্যই আমাদের কাছে একটা ভালো সার্ভিস পাইছেন আশা করি, না হলে তো আমাদের কমেন্ট খারাপ আসতো কিংবা আমাদের ওয়ার্কশপ ভালো চলতো না এবং কাস্টমারও ভালো হইতো না। তো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু কাস্টমার ভালো আছে এবং আপনাদের সাথে আমরা কাজ করেও ভালো কমফোর্ট ফিল করি, আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং আমরাও চেষ্টা করতেছি আপনাদের হাইব্রিড গুলার হচ্ছে ভালো একটা সাপোর্ট দেওয়ার এবং ভালো একটা পার্টস দেওয়ার। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনাদের জন্য আমরা হচ্ছে ইএমআই সার্ভিসটাও চালু করে ফেলেছি। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।